নমস্কার, আজকে আমি ইঁচড়ের রেসিপি শেয়ার করব। ওর জন্য আমার একটা কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি। এটা ছোট্ট সাইজে, এটাকে আমি ডুমডুম করে কেটে নেব। আমি কাঁঠালটাকে কেটে নিয়েছি, সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলুও কেটে নিয়েছি ডুমডুম করে। এর জন্য যে মশলাগুলো লাগছে, ওর জন্য গোটা গরম মশলা লাগছে, যাতে আছে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর টমেটো পেস্ট, পেঁয়াজ, রসুন, টমেটো, আদা। কড়াইতে আমি তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ইঁচড়গুলো আর আলুটাকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেল। ওই কড়াইতেই আমি তেল নিয়ে নিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেব এতে রসুন বাটা। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটাও দিয়ে দেবো। এতে আমি আদা বাটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা রেকর্ড করিনি, আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো আর মিট মশলা, কাশ্মীরি লাল মির্চ পাউডার, আর দিচ্ছি হলুদ, নুন। আমি মিট মশলাটা সাধারণত ব্যবহার করি না, বাড়ি বানানো একটা মশলা আছে, এটা ব্যবহার করি, কিন্তু আজকে শেষ হয়ে গেছে বলে ওটা করছি। এখন দিয়ে দিচ্ছি আমি ফেটানো দই। আর এই মশলাটাকে আমি 3বার অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা এঁচোড় আর আলুটাকে। এটাকেও আমি অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব, 3বার কষিয়ে নেব, তা যেন সব মশলাটা গায়ে লেগে যায় এঁচোড় আর আলুতে। আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। আবার জল দিচ্ছি, কষাবো আবার। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা 15-20 মিনিট পর আমি খুললাম, একটু নেড়ে চেড়ে নেব। এতে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এটা মিশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো আমি ধনে পাতা, ঘি, গরম মশলা সব আমি দিয়ে দিচ্ছি। লাস্টে শেষের মধ্যে একটু চিনি, এটা অপশনাল, যারা চিনি পছন্দ করেন দেবেন, না পছন্দ করে না দেবেন না। এই যে তৈরি হয়ে গেল আমার ইঁচড়ের তরকারি।